সাভার সরকারি কলেজের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি উম্মে কুলসুম ম্যাডাম তোমাদের রসায়ন ক্লাস নিব। যদিও এটা অনলাইন ক্লাস নাম্বার 8, কিন্তু আজকে আমার তোমাদের সাথে প্রথম ক্লাস হিসেবে আমি তোমাদের কয়েকটি উপদেশমূলক কথা বলে তারপরে শুরু করব। প্রথমত, যেহেতু তোমরা ছাত্রছাত্রী, তোমাদের মূল লক্ষ্য হলো পড়াশোনা করা, কাজেই তোমরা সব তোমাদের লক্ষ্য মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং খারাপ সঙ্গ তোমরা অবশ্যই ত্যাগ করবে। এরপরের উপদেশমূলক কথাটি হচ্ছে, কখনো কৌতূহলবশত ধূমপান বা মাদক সেবন করবে না। এরপরে উপদেশ হচ্ছে, তোমরা মা বাবা ও গুরুজনদের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে এবং কখনো যেন কোনো মা বাবাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। যেহেতু তোমরা পড়াশোনা করার লক্ষ্যেই কলেজে ভর্তি হয়েছ, কাজেই ছাত্রদের মূল তপস্যা হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনাই হচ্ছে এখন তোমাদের আসল উদ্দেশ্য। এখন আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের গুণগত রসায়ন আলোচনা শুরু হয়ে গিয়েছে, গুণগত রসায়ন আমাদের অন্যান্য স্যার ম্যাডামরা নিচ্ছেন। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এই প্রথম অধ্যায়টি তোমাদের তাত্ত্বিক বিষয়ও আছে এখানে, আবার ব্যবহারিক বিষয়ও আছে। বুঝতেই তো পারছো নামটা বুঝে যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আমরা যেহেতু বিজ্ঞানের ছাত্রছাত্রী, কাজেই আমাদের ল্যাব করতে হবে। আর রসায়ন বিষয়েরও আমাদের ল্যাব করতে হয়। আমাদের রসায়ন বিভাগের ল্যাবরেটরি আছে, সেখানে গিয়ে তোমরা, অবস্থা যদি ভালো হয়, সেখানে গিয়ে তোমরা ব্যবহারিক ক্লাসগুলো করবে। এখন আমি তোমাদের আলোচনার মাধ্যমে ল্যাবের যন্ত্রপাতি, ল্যাবে কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখা যায়, তারপরে কি কি বিষয়গুলো তোমাদের ব্যবহারিক খাতায় লিখতে হবে, সেই জিনিসগুলো আমি তোমাদের বলবো। তোমরা আমার এই ক্লাসের পর তোমাদের নিজেদের ব্যবহারিক খাতাগুলো করে ফেলবে। ব্যবহারিক ক্লাস তোমরা এখন কলেজে যদি যে ক্লাস করতে, তাহলে তোমাদের এতদিন ব্যবহারিক ক্লাস শুরু হয়ে যেত। কাজেই আমি তোমাদের থিওরির সাথে সাথে ব্যবহারিক ক্লাসও নিয়েও আলোচনা করব। আমরা যদি ব্যবহারিক ক্লাস করি ল্যাবে যে, তাহলে আমাদের প্রথমে নিজেদের সতর্ক থাকতে হবে। কারণ আমরা যদি নিজেরা সতর্ক না থাকি, তাহলে আমাদের নিজেদের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য আমাদের নিজেদের সাবধান থাকার জন্য কিছু বিষয় অবলম্বন করতে হয়। প্রথমে আমাদের নিরাপদ পোশাক পরিধান করতে হবে, কারণ আমরা যেহেতু রসায়ন বিজ্ঞানের ল্যাবরেটরি, কাজেই রসায়ন বিজ্ঞানের ল্যাবরেটরিতে কাজ করতে হলে সেখানে কি কি থাকে অবশ্যই তো তোমরা ধারণা করতে পারছো। সেখানে অ্যাসিড থাকে, ক্ষার থাকে, বিভিন্ন দাহ্য পদার্থ থাকে, যা আমাদের গায়ে লাগলে গা পুড়ে যেতে পারে। সেই জন্য আমাদের প্রথম সতর্কতা অবলম্বন করতে হবে নিরাপদ পোশাক পরিধান করে। নিরাপদ পোশাক বা ল্যাব কোট। তোমরা অ্যাপ্রন দেখেছ অবশ্যই, ডাক্তাররা সাধারণত ডিউটি করার সময় অ্যাপ্রন পরিধান করে। সেই অ্যাপ্রনটি হচ্ছে তোমার
নিরাপদ পোশাক বা ল্যাব কোট। এরপরে আমরা চিত্র দেখতে পাচ্ছি নিরাপদ চশমা। নিরাপদ চশমা, এখন এই নিরাপদ চশমা সম্বন্ধে তোমাদের আর নতুন করে বলার কিছু নাই, কারণ আমরা এই পরিস্থিতির সাথে এখন আমরা মোকাবেলা করছি। কোভিড-19-এর জন্য আমরা নিজেদের নিরাপদ রাখার জন্য আমরা নিরাপত্তামূলক পোশাক পরিধান করি, আমরা নিরাপদ চশমা ব্যবহার করি, হ্যান্ড গ্লাভস ব্যবহার করি, মাস্ক ব্যবহার করি। কাজেই তোমাদের এগুলো এই জিনিসগুলো তোমাদের কাছে নতুন হওয়ার কথা নয়। নিরাপদ চশমা আমরা কেন পরিধান করব? কারণ নিরাপদ চশমার পরিধান করলে আমাদের বিভিন্ন রাসায়নিক পদার্থের যে ফিউম বা ধোঁয়া উৎপন্ন হয়, সেই ধোঁয়া যাতে আমাদের চোখে কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য আমরা নিরাপদ চশমা ব্যবহার করব। এরপরে 1.3 চিত্র, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি মাস্ক। এই মাস্ক আমাদের নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই, কারণ আমরা এখন বাইরে বেরোতে হলে আমাদের মাস্ক পরিধান করে বেরোতে হয়। কাজে আমরা ল্যাবে কাজ করার সময়ও এই মাস্ক পরিধান করে কাজ করব। তা না হলে আমাদের নাক এবং মুখে বিভিন্ন রাসায়নিক পদার্থের ধোঁয়া ঢুকে গেলে সেইটা আমাদের পাকস্থলীতে ঢুকে যেতে পারে, নিঃশ্বাসের সাথে পাকস্থলীতে ঢুকে যেতে পারে এবং সেখানে লিভার, কিডনি এগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য আমরা যখন ল্যাবে কাজ করব, ল্যাবে কাজ করার সময় আমরা মাস্ক পরিধান করে নিব। এরপরে চিত্র 1.4-এ দেখছো হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভসও নতুন করে পরিচিত হওয়ার কিছু নেই। হ্যান্ড গ্লাভসও আমরা এখন প্রতিদিনই পরিধান করে তারপরে বাসার বাইরে বের হই। এখানে চিত্র 1.4-এ আমরা হ্যান্ড গ্লাভস দেখছি। হ্যান্ড গ্লাভস কেন আমরা পরিধান করব? কারণ আমরা কাজ করব হাত দিয়ে। এই হাতে যদি কোনো রাসায়নিক পদার্থ লেগে হাত পুড়ে যায় কিংবা হাতে ক্ষয়কারী পদার্থ পড়তে পারে, পড়ে চামড়া উঠে যেতে পারে, ক্ষত হতে পারে, হাতে ক্ষত হতে পারে, সেই জন্য আমরা নিজেদের নিরাপদ রাখার জন্য আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। তোমরা দেখো এইখানে বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস আছে। হ্যান্ড গ্লাভসের মধ্যে 1 নম্বরে আছে নিওপ্রিন গ্লাভস। তোমরা চিত্রে দেখতে পাবে 1 নম্বরে আছে নিওপ্রিন গ্লাভস। নিওপ্রিন গ্লাভসের উপাদান হচ্ছে পলিক্লোরোপ্রিন। এই হ্যান্ড গ্লাভস আমরা অ্যাসিড, ক্ষার, অ্যালকোহল, জ্বালানি পারক্সাইড, হাইড্রোকার্বন এবং ফেনল নিয়ে কাজ করার সময় ব্যবহার করব। এরপরে 2 নম্বরে দেখছো নরফয়েল গ্লাভস। নরফয়েল গ্লাভসের পাশে চিত্র আছে এবং এটি সিলভার কোটেড পদার্থ দিয়ে তৈরি। প্রায় সকল বিপজ্জনক রাসায়নিক পদার্থের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এটি ধাতব বস্তু হওয়ায় হাতে ফিটিংও হয় ভালো। হাতে ভালো ফিটিং হয় না, কিন্তু তারপরও আমরা বিপজ্জনক রাসায়নিক পদার্থের ক্ষেত্রে এই হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। 3 নম্বরে আছে জিটেক্স গ্লাভস। জিটেক্স গ্লাভস সাধারণত গ্লাস সদৃশ পলিয়েস্টার দিয়ে তৈরি। এই গ্লাভসটি উত্তপ্ত বস্তু ধরার সময় এবং জৈব দ্রাবক নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়। 4 নম্বরে দেখো লেটেক্স গ্লাভস বা প্রাকৃতিক পলিমার গ্লাভস। এটা উদ্ভিদ থেকে প্রাপ্ত দুধের মতো এক ধরনের প্রাকৃতিক পলিমার দিয়ে তৈরি। এটি জৈব এবং জলীয় পদার্থ নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়। এরপরে 5 নম্বরে দেখো নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভস অ্যাক্রোনাইট্রাইল এবং বিউটাডাইন রাবার দিয়ে তৈরি। এটি বিভিন্ন দ্রাবক,
তেল, গ্রিস এবং কিছু অম্ল ক্ষারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে আছে বিউটাইল রাবার গ্লাভস। বিউটাইল রাবার গ্লাভস আইসোবিউটিলিন এবং আইসোপ্রিনের পলিমার দ্বারা তৈরি। এটি কিটোন এবং এস্টারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাছাড়াও গ্যাসোলিন, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক এবং হ্যালোজেনো অ্যালকেনের জন্য এটা ভালো নয়। তারপরে আছে ভাইটন গ্লাভস ফ্লুরোইলাস্টোমার উপাদান দ্বারা তৈরি। এটি ক্লোরিনেটেড এবং অ্যারোমেটিক জাবকের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এরপরে আছে পিভিসি গ্লাভস। এটি পলিভিনাইল ক্লোরাইড দ্বারা তৈরি। অ্যাসিড, ক্ষার, তেল, চর্বি, পারক্সাইড এবং অ্যামিনের জন্য এটা ভালো, অ্যামিনের ক্ষেত্রে ব্যবহার করলে ভালো হয়। এরপর আছে পিভিএ গ্লাভস, পলিভিনাইল অ্যালকোহল গ্লাভস, ক্লোরিনেটেড এবং অ্যারোমেটিক জাবকের ক্ষেত্রে ভালো। তারপরে আছে চামড়ার গ্লাভস, বিভিন্ন প্রাণীর চামড়া দিয়ে তৈরি। নিম্ন তাপমাত্রার কোনো বস্তু নিয়ে কাজ করার সময়, অর্থাৎ ক্রায়োজেনিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে নিজেকে কিভাবে নিরাপদ রাখবো সেই জিনিসগুলি নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।